আমরা বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে যে পরিস্থিতি দেখছি, আমরা বাংলাতে দেখছি একই পরিস্থিতি। গত 2 দিন আগে আমরা গোরক্ষ বাহিনী সেখানে পড়ল কিছু ব্যবসায়িকের ওপরে দুর্গাপুরে। এই প্রসঙ্গে কি বলবেন? বাংলা যে পরিস্থিতিতে চলছে এবং আমাদের কেন্দ্র সরকার যে পরিস্থিতিতে চলছে, এখানে আইন শৃঙ্খলা এবং নিয়মকানুন বলে দুটো একটা রাজ্যে এবং কেন্দ্রে কোনো দলেরই কোনো অনুশাসন নাই। এরা বেপরোয়া, এদের লোক দিয়ে অকারণে ভারতবর্ষে বা বাংলায় একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য বিভিন্ন রকমের চেষ্টা চালিয়েই যাচ্ছে। আপনারা দেখছেন এইখানে দুর্গাপুরে হচ্ছে, কালকে হয়তো আমাদের বেলডাঙ্গাতে হবে না, এটার কোনো মানে নাই। আর একটা কথা, বাঙালি খাওয়ার জন্যে বিভিন্ন রাজ্যে যাচ্ছে, তাদের সঙ্গে যে দুর্ব্যবহার হচ্ছে, এই প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা এর প্রতিবাদ করব, আরও বৃহত্তর আন্দোলনের জন্য আমরা ডাক দেব যদি তার কোনো সুব্যবস্থা না হয়। রানীনগরে প্রাক্তন এমপি অধীর রঞ্জন চৌধুরীর ওপরে এটা কি পরিকল্পিত ছিল? হ্যাঁ, পূর্ব পরিকল্পিত। এখানে অধীর চৌধুরী সংগঠনটা আজ থেকে প্রায় 6 মাস ধরে সংগঠনটাকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে। অধীর চৌধুরী আজকে হেরে গেছে। হেরে গিয়া মানে হারিয়ে যায়নি, হেরে গিয়েছে তার মানে হারিয়ে যায়নি। অধীর চৌধুরী আবার মুর্শিদাবাদের সংগঠনকে শক্তিশালী করার জন্যে বিভিন্ন ব্লকে কর্মী সভা করছে। সেই কর্মী সভায় যাওয়ার পথে পূর্ব পরিকল্পিতভাবে অন্যায়ভাবে এই গো ব্যাক স্লোগান এবং ঝাঁটা দেখানো, এটা চরমতম অন্যায়। আমরা বাংলার মুখ্যমন্ত্রীর এর সুব্যবস্থা করার জন্য আবেদন করব এবং তাদের দলের কর্মীদের শাস্তির ব্যবস্থা করার জন্য আবেদন করব। এখানে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে এক শ্রেণীর মানুষ। মুখ্যমন্ত্রী কেন চুপ করে রয়েছে? মুখ্যমন্ত্রী এখানে লাভ আছে। সাম্প্রদায়িক সম্প্রীতি যদি এইখানে বাংলায় থাকে, তাহলে মুখ্যমন্ত্রী এই যে নির্বাচন আসছে 2026-এ, এই নির্বাচনে যথেষ্টভাবে পরাজিত হবে। এই কারণেই এর আগে আপনারা লক্ষ্য করেছেন 2021 সালের বিধানসভা নির্বাচনে এনআরসি, আজকে কেন্দ্রের বিজেপি সরকার বলছে এনআরসি করছি, আর দিদি তার লোকজন দিয়ে বলে এনআরসি আমরা রুখছি। এই যে একটা রাস্তা, এই রাস্তায় হাঁটেই আগামী দিনের 26-এর বিধানসভার বৈতরণী পার হওয়ার জন্য একটা ব্লুপ্রিন্ট তৈরি করেছে। আপনার পরিচয়টা দেবেন? আমি বেলডাঙ্গা 1 ব্লক কংগ্রেসের সভাপতি মোহাম্মদ ইসরাইল শেখ। 1 নম্বর ব্লক কংগ্রেসের উদ্যোগে আজকে একটা মিছিল হলো। মিছিলটা খুব তড়িঘড়ি হলো এবং যথেষ্ট লোক সমাগম হয়েছে এবং নিশ্চয়ই জনগণের ওপর ভরসা আছে, তাই আমরা রাস্তায়, সেই জন্য আমরা রাস্তায় আছি। আর আজকে শাসক দল তারা পুলিশ শাসন ব্যবস্থার উপর নির্ভর করে তারা লড়াই করতে চাইছে, কিন্তু জনগণ তাদেরকে এই ভোটে মুখ্য জবাব দেবে। কারণ মানুষ আজকে বীতশ্রদ্ধ। আজকে সাম্প্রদায়িক যে সম্প্রীতির যে পশ্চিমবাংলা, বিধানচন্দ্রের পশ্চিমবাংলা, জ্যোতি বসুর পশ্চিমবাংলা, সেই পশ্চিমবাংলার আজকে অবস্থা, আজকে ধর্মীয় বিভাজন করে তারা এই 11 সাল থেকে তারা পশ্চিমবাংলায় আছে। এই রাজনীতি পশ্চিমবাংলার মানুষ আর সহ্য করবে না। কারণ যুবকরা বঞ্চিত, ছাত্ররা বঞ্চিত, কৃষকরা বঞ্চিত, সবাই বঞ্চিত, শ্রমিক শ্রেণী বঞ্চিত, মহিলারা বঞ্চিত। আমাদের আন্দোলন আরও বৃহত্তর হবে। আপনারা দেখছেন অধীর চৌধুরীর নেতৃত্বে মানুষ এক জায়গায় আসছে এবং তাদের শক্তি আরও বাড়ছে এবং ভোটে আপনারা দেখতে পারবেন যে এই যে শাসক দলের পরাজয় নিশ্চিত। আপনার পরিচয়টা দেবেন? আমার পরিচয়, আমি জেলা পরিষদের বিরোধী দলের নেতা, মুর্শিদাবাদ জেলা পরিষদ, মোহাম্মদ আবদুল্লাহ এল কাফি।